আসসালামু আলাইকুম। আমি বলেছিলাম সেলাই মেশিন কেনার গল্পটা আপনাদের জানাব। আলহামদুলিল্লাহ, আমি একটি পুরাতন সেলাই মেশিন কিনেছি, কিছু জমানো টাকার সঙ্গে, লোন নিয়ে। এই যাত্রায় বন্ধু হিসেবে পাশে পেয়েছি বিকাশকে। কোনো ঝামেলা ছাড়াই লোন পেয়েছি, আলহামদুলিল্লাহ। মেশিনটা পুরাতন ছিল, তাই একটু মেরামত করিয়ে নিয়েছি নতুন পথ চলার জন্য। নিজের হাতেই একটু সাজুগুজু করিয়েছি, ফিতা কেটেছি, আর সেই ছোট্ট আনন্দটুকু মন ভরে উপভোগ করেছি। যতই পুরাতন হোক, আমার কাছে এই মেশিনটা একদম নতুন। আমাদের অনেকের জীবনেই এমন সময় আসেক্ষণ মনে হয় কিছুই করা যাবে না। চাকরি নেই, ব্যবসা করার মতো মূলধন নেই, ভালো মোবাইল নেই, অনলাইনের যুগে ভালো ভিডিও বা কন্টেন্ট বানাতে পারি না, যা বানাই তাও ভাইরাল হয় না। মনে হয় কি আমাকে দিয়ে কিছু হবে না, জীবনটা বুঝি এখানেই শেষ। বিশ্বাস করুন, আমি নিজেও কিছুদিন আগে ঠিক এভাবেই ভাবতাম। এক শুভাকাঙ্ক্ষীর সঙ্গে কথা বলেই জানলাম বিকাশ থেকে লোন নেওয়া যায়, বিশেষ কোনো ঝামেলা নেই, পরিশোধের জন্য সময়ও পাওয়া যায়। সেখান থেকেই ভাবনা শুরু। আমি একজন মেয়ে, তাই সেলাই মেশিন কেনার সিদ্ধান্ত নিলাম। নতুনটা সামর্থ্যের বাইরে ছিল, তাই পুরাতনটাই নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র ভরসা। বাংলা সিনেমার একজন কিংবদন্তি নায়িকা শাবানা। সিনেমায় তাকে আমরা দেখেছি সংগ্রামী চরিত্রে। জীবনে অনেক বাধা এলেও সে কখনো হেরে যায়নি। সেলাই মেশিন চালিয়ে সে তার স্বপ্নগুলো পূরণ করেছে। একটি সত্যিকারের সংগ্রামী নারী, যিনি আজও অসংখ্য মেয়ের জন্য অনুপ্রেরণা। নিজের স্বাচ্ছন্দ্য অনুযায়ী এমন কিছু শুরু করতে পারেন, অনেক বেশি লাভ না হলেও নিজে কিছু করতে পারার তৃপ্তিটুকু অমূল্য। দোয়া করবেন সবাই আমার জন্য, আরও গল্প শুনতে পাশে থাকবেন। ইনশাআল্লাহ মেশিনের চাকার মতোই একদিন আমাদের ভাগ্যের চাকাও ঘুরবে।